আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব সরিষা ইলিশ। তার জন্য আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি, সরিষাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এই তেলটা কিন্তু আমি ইলিশ মাছ ভেজেছি সেই ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি। তো তাহলে কিন্তু সরিষা ইলিশে একটু ভালো গন্ধ আসে। তো দেখুন আমি পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো এখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অল্প একটু বেশি বেশি করে দিচ্ছি, যেহেতু এটা একটু বোনা হবে তার জন্য। তো তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে সবগুলো মশলা ভালো করে মিশে যায়। তারপর আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো দেখুন ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটাটা দিয়ে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু দলা পেকে যাবে, তাহলে সবটার সাথে আর কি মশলার সাথে মিশবে না। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু সময় নিয়ে আমি একটু কষিয়ে নেব, যাতে তেলটা উপরে আসে। তো আপনারা কে কে সরিষা ইলিশ পছন্দ করেন? সরিষা ইলিশটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন দেখতে দেখতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে এসে পড়েছে। তো এখন আমি ইলিশ মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। তো আমি কিন্তু ঝোল বেশি দিব না, অল্প একটু ঝোলই দিব। দেখুন আমি কিন্তু একদম অল্প একটু দিয়েছি। তো এটা রান্না হতে 5 থেকে 7 মিনিট লাগবে। তো তারপর আমি দেখাচ্ছি এটার ফাইনাল লুক। এই সরিষা ইলিশটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো এটার কালারই বলে দিবে কতটা সুস্বাদু হয়েছে খেতে। তো এতে দেখুন তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা সরিষা ইলিশে রান্না করলে উপরে একটু সরিষার তেল দিয়ে দিবেন, দেবেন খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে সরিষার তেলের। তো এখন রান্না করব বেগুন আলু আর হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে ঝোল রান্না করব। তো এখন আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এখন সময় নিয়ে একটু কষিয়ে নেব। এই তো দেখুন দেখতে দেখতে কষানোটা হয়ে গেছে। এখন আমি আলু বেগুন সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সবগুলো মশলা একদম মিশে যায়। তো এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দিব না, পানি ছাড়াই আমি কষিয়ে নিব, কারণ বেগুনটা একদম নরম হালকা আছে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার বেগুন আলু কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এখন মাছটাও দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের লেজ মাথা ভেজে নিয়েছিলাম আগে থেকে, তো এখন দিয়ে দিছি। দিয়ে এখন একটু সময় নিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। এই তো দেখুন দেখতে দেখতে কিন্তু তরকারিটা হয়ে গেছে। বেগুন আলু কিন্তু একদম সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। এই ঝোলটা কিন্তু তরকারিটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। এই তো আজকে আমাদের তরকারির ফাইনাল লুক। এটা হচ্ছে সরিষা ইলিশ, আর এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে ঝোল। তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।